আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এ প্রথম একই দিনে একই ভোট কেন্দ্রে এবং একই সাথে দুটি আলাদা বিষয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের ভোটাররা। একদিকে যেমন নির্ধারিত হবে আগামী সংসদের জনপ্রতিনিধি, অন্যদিকে জুলাই সনদ বা সংবিধান সংস্কারের প্রশ্নে জনগণ দেবে তাদের চূড়ান্ত রায়। তবে একই সাথে দুটি ভোট এবং দুটি আলাদা ব্যালট পেপার নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। ব্যালটের রং থেকে শুরু করে ভোট দেওয়ার সঠিক নিয়ম সবকিছুর বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। একই দিনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই দুই ভোট। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। একই সাথে দুই ভোটের কথা বিবেচনা করে নির্বাচন কমিশন এবার ভোটের সময়সীমাও 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। ভোটাররা যখন কেন্দ্রে প্রবেশ করবেন তখন তাদের হাতে তুলে দেওয়া হবে দুটি আলাদা রঙের ব্যালট পেপার। এর মধ্যে সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ব্যালটটি হবে প্রথাগত সাদা কালো রঙের, আর জুলাই সনদ বা গণভোটের জন্য ভোটাররা পাবেন গোলাপি রঙের ব্যালট পেপার। একজন ভোটারকে দুটি ব্যালট পেপারই গ্রহণ করতে হবে। কোনো ভোটার যদি গণভোটে অংশ নিতে অনিচ্ছুক হন তবুও তাকে ব্যালটটি গ্রহণ করতে হবে এবং সেটি ভাঁজ করে বাক্সে ফেলতে হবে। ভোট প্রদানের পর দুটি আলাদা রঙের ব্যালট পেপার ভোটারকে একই স্বচ্ছ ব্যালট বাক্সে জমা দিতে হবে। গোলাপি রঙের গণভোটের ব্যালটে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে 4টি সুনির্দিষ্ট প্রস্তাবের ওপর জনগণের রায় চাওয়া হবে। ব্যালটে উল্লিখিত এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। ভোটাররা এই প্রস্তাবগুলোর সাথে একমত হলে ব্যালটের হা ঘরে সিল দেবেন, আর ভিন্ন মত থাকলে না ঘরে সিল দিবেন। ভোট গ্রহণ শেষে বিকেল 4:30টার পর প্রিজাইডিং কর্মকর্তারা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ব্যালটগুলো আলাদা করবেন। এরপর আলাদা আলাদা ফর্মে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা করা হবে। প্রতিটি কেন্দ্রে হা এবং না ভোটের সংখ্যা আলাদাভাবে লিখে ফলাফল টানিয়ে দেওয়া হবে। 12 ফেব্রুয়ারির এই জোড়া ভোট কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও একটি বড় সুযোগ। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলেই এই দ্বৈত ভোটকে গুরুত্ব সহকারে দেখছেন। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।